সেখানে বলা হয়েছে যে উচাকিলা শ্মশানটিকে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে এবং সেই লক্ষ্যে দায়ী করা হয়েছে আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব এরশাদুল আহমেদ স্যারকে। আমরা ঈশ্বরগঞ্জবাসী, উনি ঈশ্বরগঞ্জে আসার পর থেকে জনগণের পাশে থেকে, জনগণের পক্ষে থেকে ঈশ্বরগঞ্জের উন্নয়নে তিনি কাজ করে যাচ্ছিলেন। স্বার্থবাদী, কায়েমি স্বার্থবাদী মহল যারা 5 আগস্টের পর থেকে বিভিন্নভাবে ঈশ্বরগঞ্জের মানুষকে চাঁদাবাজি, সন্ত্রাসী এবং জমি দখল সহ বিভিন্নভাবে অবৈধ সুযোগ সুবিধা গ্রহণ করতেছিল, সেই লক্ষ্যে আমাদের ইউনো মহোদয় সে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে ন্যায়ের পক্ষে কাজ করতেছিলেন। এমন অবস্থায় ওনার বিরুদ্ধে একটি চক্রান্তে লিপ্ত হয়। প্রশাসনিকভাবে ওনার কাজের কোনো ত্রুটি ধরতে না পেরে এই ধর্মীয় সম্প্রীতির একটা বিষয়, যেখানে সাম্প্রদায়িক একটা বিষয়কে সামনে এনে হিন্দু সম্প্রদায়ের মন্দির ভাঙা হয় নাই। আমি এই মুহূর্তে আজকের এই অবস্থান এবং প্রতিবাদ কর্মসূচি থেকে দাবি জানাচ্ছি, যত ধরনের মিডিয়া আছে এবং সর্বস্তরের গোয়েন্দা সংস্থার কাছে দাবি জানাচ্ছি, আপনারা যান, কারণ আমরা নিজেরা সেখানে গিয়েছিলাম, আমরা দেখেছি মন্দির ভাঙা হয় নাই, সেখানে শ্মশান ভাঙা হয় নাই, শ্মশানের জায়গায় আছে, মন্দিরের জায়গায় আছে। শুধুমাত্র সরকারি জায়গা যেটা গুহাটার নামে সেই 1967 সন থেকে রেজিস্ট্রি ছিল, সেই অবৈধ দখলকৃত জায়গাটিকে উদ্ধার করে সেটাকে বাজার গুহাটাকে বুঝিয়ে দেওয়ার জন্য আমাদের ইউনো মহোদয় কাজ করতেছিলেন। মাটির ভরাট করতেছে, সেখানে 3টি নির্মাণাধীন, অর্থাৎ একেবারে শক্ত নির্মাণাধীন 3টি পিলার পানির চাপে সেটা ভেঙে যায়। সেটাকে নির্মাণ করে দিবেন, তাদের সাথে আলোচনা হয়েছে এবং সকলেই তারা মেনে নিয়েছে। মেনে নেওয়ার পরেও তারা উচ্ছেদ এবং ভাঙচুরের নামে মানববন্ধন করেছে। সর্বপ্রথম সেখানে উস্কানিমূলক স্লোগান দেওয়া হয়েছে, এমনকি সেই জায়গার মধ্যে এমন কাজ করা হয়েছে, রাস্তাঘাট বন্ধ করে দিয়ে তারা প্রতিবন্ধকতা তৈরি করেছে এবং তারা বোঝাতে চেয়েছে এটা ধর্মীয় ইস্যু। আসলে সেটা ধর্মীয় ইস্যু ছিল না, সেটা রাজনৈতিক ইস্যু ছিল। রাজনৈতিক ফায়দা হাসিলের লক্ষ্যে সব কিছু সমাধান হওয়ার পরেও সে তারা আশ্বস্ত করেছিল। মিডিয়া সহ বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পাবেন, কমেন্টে, ফেসবুকে তারা বলেছিল মানববন্ধন করবে না, এরপরেও করেছে। এই বিষয়টা আমাদের কাছে অত্যন্ত ষড়যন্ত্রমূলক এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মনে হয়েছে। আর সেই বিষয়টাকে কেন্দ্র করে আপনারা ইতিমধ্যেই সকলেই জানেন, আমাদের ইউনো মহোদয় অত্যন্ত সৎ, আদর্শবান, কর্মঠ ব্যক্তি। ওনার বিরুদ্ধে এলিগেশন এনে সেটাকে বড় আকার ধারণ করে ভারতীয় মিডিয়া প্রচার করে ওনার অপসারণ দাবি করা হয়েছে। সেই দাবির প্রেক্ষিতে ওনাকে বদলির আদেশ দেওয়া হয়েছে। আমরা আজকে ঈশ্বরগঞ্জের মানুষ অত্যন্ত ক্ষুব্ধ, ঈশ্বরগঞ্জের মানুষ হতভম্ব, ঈশ্বরগঞ্জের মানুষ আশ্চর্যান্বিত। হেন অবস্থার কারণে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা দাঁড়িয়েছি, আমরা ওই সমস্ত ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে যেন তদন্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। এমনকি আমাদের ইউনো মহোদয়কে যে অভিযোগে অভিযুক্ত করে, মিথ্যা অভিযোগে অভিযুক্ত করে ওনার বদলির আদেশ এসেছে, আমরা প্রশাসনের কাছে বিনীত আরজ করব সেই বদলির আদেশ যেন প্রত্যাহার করে ওনাকে পুনর্বহাল করা হয়। কর্মসূচির